ঈদের আমেজে মাতোয়ারা সবে মাহে রমজান শেষে আনন্দে আজ ভরা পৃথিবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চেতনায় ঈদ উল ফিতর অনুষ্ঠানের আজকের এই সুন্দর আয়োজনে। দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান এসেছিল আমাদের মাঝে রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের মহাসওগাত নিয়ে। দেখতে দেখতে একটি মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আলহামদুলিল্লাহ, রমজানের শেষের দিকে বিশেষ একটি ইবাদত আমরা করে থাকি, সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর বা ফিতরা। কেন আমরা ফিতরা দিয়ে থাকি, কী বা প্রয়োজন রয়েছে, কাদেরকে দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, এই নানা অনুষঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনাদের সঙ্গে একজন সম্মানিত আমন্ত্রিত অতিথিকে নিয়ে। দর্শক শ্রোতা, আমাদের মাঝে আজকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দেশের খ্যাতিমান আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং তরুণ গবেষক, জিএমজি জামে মসজিদ তেজগাঁওর সম্মানিত খতিব মুহতারাম হাফেজ মাওলানা মহসিন মাশকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ এবং স্বাগত আপনাকে পবিত্র ঈদ উল ফিতরের এই চমৎকার আনন্দঘন মুহূর্তে আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের সকল ইবাদতকে কবুল করুন, সকল নেক আমল কবুল করুন। রমজানের শেষের দিকে এসে আমরা বিশেষ একটা ইবাদত করি, সেটি হচ্ছে ফিতর, সাদাকাতুল ফিতর বলা হয়েছে হাদিসে। এটাকে ফিতরা বলি আমরা সাধারণত আমাদের আঞ্চলিক ভাষায় বা প্রচলিত ভাষায় ফিতরা বলে থাকি। ফিতরাটা কি, কেন দিচ্ছি আমরা, কেন দিব, এ বিষয়ে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমরা যেটাকে ফিতরা বলে পরিচিত আমাদের কাছে, হাদিসের ভাষায় এটাকে যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর নামে এটিকে নামকরণ করা হয়েছে। আসলে এই নামের মধ্যেই লুকিয়ে আছে যে এই জিনিসটির পরিচয়, এটি কি। সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর হচ্ছে যে একজন রোজাদার পুরো এক মাস সে রোজা রাখার পর যখন সে রোজাটা শেষ করবে, রোজাটা ভাঙবে, অর্থাৎ রোজা শেষ হবে, ঈদ চলে আসবে, ওই সময়টাতে সে রোজা ভাঙার সুক্রিয়া স্বরূপ একটা দরিদ্রদের জন্য একটা সাদাকা, একটা দান সে করবে। জি। তো এখন এই যে রমাদানের শেষে যে দানটা করবে, এইটা হচ্ছে সাদাকাতুল ফিতর বা ফিতরা আমরা বলি। এখন একটি প্রসঙ্গ খুবই জরুরি যে আসলে ইসলামের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যেমনটি একটা অবজেক্টিভ থাকে, অবজেক্টিভ ড্রিভেন ইবাদা, ইসলামটা হচ্ছে এরকম। প্রত্যেকটা কাজের একটা অবজেক্টিভ থাকে। যেমন জাকাত আমরা দেই, আমরা যে সারা মাস রোজা রাখি, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ অবজেক্টিভটা বলে দিয়েছেন যে বাকি 11টা মাস যেন তোমরা, লক্ষ্যটা হচ্ছে আমার লক্ষ্য অবজেক্টিভ, লক্ষ্যটা কি। তো এই যাকাতুল ফিতর বা ফিতরা বা সাদাকাতুল ফিতরের লক্ষ্যটা কি, এইটা যদি আমরা একটু বুঝি তাহলে আমাদের এই কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। হাদিসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, সুনানে ইবনে মাজাহ এবং আবু দাউদের মধ্যে হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। অর্থাৎ যে আল্লাহ যে আমাদেরকে রোজাটা দিয়েছেন, কত সফিস্টিকেটেড একটা ইবাদা, যে দিনের মধ্যে মিথ্যা বলা যাবে না, অশ্লীল কোনো কিছু চোখের সামনে দেখা যাবে না, এত সফিস্টিকেটেড একটা ইবাদা। এইটাকে করার মধ্য দিয়ে আমাদের কত ভুল হয়, ত্রুটি হয়, আমাদের অপরাধ হয়ে যায়। তো হাদিসের মধ্যে বলা হচ্ছে যে এই রোজাদার 30 দিন যে রোজা রাখলো, এই রোজার মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলো হলো, এই ত্রুটি বিচ্যুতিগুলোকে মাফ করার জন্যে, তুহরাতান লিসাইম, এই ত্রুটি বিচ্যুতিগুলোকে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য আল্লাহ একটা ব্যবস্থা রেখেছেন, সেটি হচ্ছে এই সাদাকাতুল ফিতর। তাহলে বুঝে যাচ্ছে, দেখুন দুটো অবজেক্টিভ। প্রথম হচ্ছে যে আমাদের যে অপরাধগুলো হয়, ভুলগুলো হয়, ভুলগুলোকে আল্লাহ মুছে দেওয়ার জন্য, রিকভার করার জন্য। এক্স্যাক্টলি, জি, আপনি ঠিক বলেছেন, রিকভার করার জন্য। আরেকটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে তু'মাতান লিল মাসাকিন, অর্থাৎ যেটা আমরা খুব কমনলি যে কথাটা আমরা বলে থাকি যে ধনী দরিদ্র সবাই যেন এক কাতারে মিলে ঈদের আনন্দ করতে পারে, ভাগাভাগি করতে পারে। অর্থাৎ একজন মানুষের ঘরে একজন ধনী মানুষ সে গরু গোশত খাবে, সে ভালো রান্না করবে, একটা আনন্দ ঘন মুহূর্ত কাটাবে। আবার একজন দরিদ্র মানুষ
সেও একটু যেন আনন্দ ঘন সময় কাটাতে পারে, একটু জামা পোশাক ভালো পরতে পারে, এই জন্য কিন্তু ব্যবস্থাটা করা। মানে ইসলাম আসলে কোনো আনন্দকে মানে একেবারে এটাকে ফ্রেমের ভিতরে বেঁধে দেয় না, কিছু নির্দিষ্ট কিছু মানুষেরা খাবে আর কিছু মানুষেরা নিরন্ন থাকবে, এক্স্যাক্টলি এরকম না, এটা হয় না। চমৎকার। এই দুটো লক্ষ্য, যে আমাদের রোজার যে অপরাধগুলো সেগুলো রিকভার করার জন্য এবং সেগুলো আল্লাহ ক্ষমা করার জন্য প্রথম লক্ষ্য, আর দ্বিতীয় লক্ষ্য হচ্ছে যে আমাদের সমাজের যে একটা ব্যালেন্স করার জন্য, আনন্দের মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসার জন্য, এই দুটো লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু এই সাদাকাতুল ফিতরটা রাখা হয়েছে। এখন একটি প্রসঙ্গ আমাদের সমাজের মধ্যে একটু যদি আমরা মনে রাখি, সেটি কীরকম, সেটি হলো যে দেখুন একটা সাদা ব্ল্যাক একটা হোয়াইট বোর্ডের মধ্যে অনেকগুলো কালো কালো লম্বা লম্বা দাগ। এখন এই দাগগুলোকে মুছার জন্য আপনাকে ইরেজার বা যে মুছনি আপনাকে দেওয়া হলো, তা আপনাকে যদি 10টা মুছনি থাকে তাহলে আপনার দাগগুলো বেশি মুছবে, 20টা থাকলে আরও বেশি মুছবে, 50টা থাকলে আরও বেশি মুছবে। তাহলে যেহেতু সাদাকাতুল ফিতরটা এটা আমাদের রোজার ভুলগুলোকে মুছে দেয়, রোজার ভুলগুলোকে একটা হোয়াইট বোর্ডের মধ্যে যেরকম দাগ মুছা যায় এরকম, ঠিক তেমনি এর লক্ষ্যটা হচ্ছে যত বেশি পরিমাণে আমি সাদাকাতুল ফিতরটা দেব তত বেশি পরিমাণে আমার রোজার যে অপরাধগুলো, মার্জনা, ভুলগুলো, ত্রুটিগুলো, বিচ্যুতিগুলো সেগুলো মাফ হবে। তাহলে এই বিষয়টা আমরা এখান থেকে একটু স্পষ্ট করে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন প্রশ্ন হলো যে এই লক্ষ্য উদ্দেশ্য জানার পরে এখন এই সাদাকাতুল ফিতরটা কে দিবে, কার জন্যে এটি ওয়াজিব হবে? আমরা সাধারণত জাকাতের ক্ষেত্রে যে বিষয়টি দেখি যে জাকাতটি সমাজের একটি শ্রেণী মানুষের জন্য, যারা অর্থবিত্তশালী এবং যারা একটি নির্দিষ্ট পরিমাণে নেসাব, যেটিকে বলা হয় নেসাব পরিমাণে সম্পত্তি তাদের কাছে থাকে। সেটা আমরা যদি রূপার বাজার দর হিসেব করি তাহলে বর্তমান বাজার দর হিসেবে 40 থেকে 45 হাজার টাকা, অথবা আরও একটু কম বেশি আমরা যদি দরিদ্রদের দিকে খেয়াল করে 40 হাজার টাকা একটা মার্জিন ধরি, তাহলে 40 হাজার টাকা যদি কারো কাছে 1 বছর পূর্ণ হয় তাহলে তা জাকাত দিতে হবে মিনিমাম। আর এই সাদাকাতুল ফিতরের কনসেপ্টটা ভিন্ন, সেটি যেহেতু এটির লক্ষ্যটা হচ্ছে আলাদা, যে রোজা সবার জন্য, রোজার ত্রুটি বিচ্যুতি সবারই কম বেশি, সমাজের যারা দরিদ্র তাদেরও হয়, যারা মধ্যবিত্ত তাদেরও হয়, যারা উচ্চ মধ্যবিত্ত তাদেরও হয়, যারা উচ্চবিত্ত তাদেরও যেহেতু হয়, এজন্য সমাজের সবার জন্য অন্তত যার ঘরে দুবেলা খাবার আছে এবং যার উপর রোজা ফরজ, যে রোজা রেখেছে পুরো 1 মাস, সেই ব্যক্তির জন্য এই সাদাকাতুল ফিতর বা ফিতরা যেটাকে বলি সেই তাকে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এটি একটা আমরা যেমন যাকাতের ক্ষেত্রে বলি 1 বছর পূর্ণ হলে দিতে হবে, কিন্তু এই সাদাকাতুল ফিতরটা ওয়াজিব হয় হচ্ছে ঈদের দিন। যেহেতু আমাদের রোজা শেষ হওয়ার পরে এটি ওয়াজিব হওয়ার ইস্যু, যেহেতু সাদাকাতুল ফিতর রোজা ভঙ্গের পর, তাহলে সুবে সাদিকের সময়, ঈদুল ফিতরের দিন সুবে সাদিকের সময় মূলত এটি রোজাদারদের উপর, যাদের অন্তত ঘরে দুবেলা খাবার আছে তাদের উপর এটি ওয়াজিব হয়। এবং এটি দিতে হবে অবশ্যই, হাদিসের মধ্যে যে হাদিসটি আমরা বলছিলাম সেই হাদিসের মধ্যে বলা হচ্ছে মান আদ্দাহা কাবলা সালাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা, কেউ যদি ঈদুল ফিতরের আগে যদি সেটি সে আদায় করে দেয়, সালাতের আগে দিয়ে দেয়, তাহলে এটি একটা সাদাকাতুল ফিতর কবুল সাদাকাতুল ফিতর হিসেবে কবুল হয়ে যায়। আর যদি কেউ এটি মিস করে কোনো কারণে, ওজোরের কারণে বা যে কোনো কারণে নামাজের আগে দিতে না পারে, সালাতের আগে সেটি আদায় করতে না পারে, একান্ত আগেই দিতে হবে, এটি হচ্ছে রাসূলের সুন্নাহ, এটি পদ্ধতি, এটি ইসলাম বলছে। যদি কেউ দিতে না পারে ওমান আদ্দাহা বা'দাস সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, সেটিও তার পক্ষ থেকে আদায় হবে, তবে সেটি অনুৎসাহিত করা হচ্ছে, সেটিও একটা সাদাকা হিসেবে কবুল হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। যাকাতুল ফিতর বা ফিতরাটা আসলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, সাহাবায়ে কেরামের জামানা থেকে আমরা দেখে আসছি, এখনও চলছে, কিয়ামত পর্যন্ত এটা চলবে, চলমান একটি বিষয়। কিন্তু আসলে কি দিয়ে দেওয়া উচিত সেই বিষয়টি বোধহয় একটি বিতর্কের জায়গা আছে, বা আমাদের মধ্যে পক্ষে বিপক্ষে মতামতের একটা ব্যাপার অপশন রয়ে গেছে। সে বিষয়ে আপনার কাছে আসবো ইনশাআল্লাহ, একটা বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন চেতনা ঈদুল ফিতর, আলোচনা শুনছিলাম সাদাকাতুল ফিতর বা ফিতরা নিয়ে। কি পরিমাণ ফিতরা আমাদের দেওয়া উচিত, কি দিয়ে দেওয়া উচিত, সেই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা প্রসঙ্গ নিয়ে আলোচনা করব একটি বিরতির পরে। থাকুন আমাদের সঙ্গেই। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি চেতনা ঈদুল ফিতর অনুষ্ঠানের আজকের পর্বে। আলোচনা শুনছিলাম সম্মানিত অতিথির কাছ থেকে সাদাকাতুল ফিতর বা ফিতরা বিষয়ে। আপনার কাছে আসছি আমরা আবারও, জনাব মহসিন মাশকুর, ফিতরার বিষয়ে আপনি বলছিলেন, তো ফিতরাটা আসলে আমরা কি দিয়ে দেব সেটি বিষয়ে যদি একটু বলতেন।
জি ধন্যবাদ। আসলে সাদাকাতুল ফিতর যেই আমরা প্রত্যেকটি কাজ ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমরা সেভাবেই করব এবং তখনই কিন্তু সেটি ইবাদত হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যেই মুদ্রা ব্যবস্থা ছিল, তাদের যে বাজার ধরন ছিল, সেটি কিন্তু আমাদের সময় এসে অনেক পরিবর্তিত হয়েছে, ব্যাপক পরিবর্তন হয়েছে। এবং ইসলামটি হচ্ছে এমন একটি ধর্ম যেটি প্রত্যেকটি যুগের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং আমাদের ফুকাহায়ে কেরাম ঠিক সেভাবেই কিন্তু মাসআলাগুলো ফতোয়াগুলো সেগুলো দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা জানি, খুব বিখ্যাত হাদিস, এটি বুখারী শরীফে এসেছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস যে কুন্না নুখরিজু যাকাতাল ফিত্রি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাহাম। আমরা রাসূলের জামানায় সাদাকাতুল ফিতর দিতাম হলো এক সাহ খাদ্য, আমরা খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। আবার এরপর তিনি বলছেন যে আও সাআম মিন শাইরিন, অথবা আমরা জব দিয়ে, আমরা এক সাহ জব দিয়ে আমরা সাদাকাতুল ফিতর বা ফিতরা দিতাম। আও সাআম মিন তামরিন, অথবা এক সাহ খেজুর দিয়ে দিতাম, খাবার দিতাম। তো যেহেতু এটি লক্ষ্য উদ্দেশ্য হলো তু'মাতান লিল মাসাকিন, দরিদ্রদেরকে খাবার দেয়া, যাদের ঘরে খাবার নাই খাবার দেয়া। আবার হাদিসের মধ্যে বলা হচ্ছে আও সাআম মিন আকিতিন, আমরা পনির দিয়ে দিতাম, পনির, খেজুর, জব, কিশমিশ। অর্থাৎ এই হাদিসের যে ভাষ্য সেটি হচ্ছে খাবার দিয়ে এটি দেয়া, এবং এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং উলামারা তাই বলেছেন যে খাবার দিয়ে সেটি এটা সুন্নাহর বেশি কাছাকাছি, এটি সুন্নাহর বেশি কাছাকাছি, এবং এটি আমরা যদি দেই তাহলে সেটি আমাদের জন্য সুন্নাহর বেশি কাছাকাছি আদায় হবে। এখন যে প্রশ্নটি আমাদের সমাজের মধ্যে প্রচলিত, এবং এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, যে আমরা যদি এভাবে খাবার দিয়ে দেই তাহলে আমাদের মূল লক্ষ্য যেটি সেটি হচ্ছে একজন দরিদ্র মানুষকে সহযোগিতা করা, তার মুখে হাসি ফোটানো, তার আনন্দটা বাড়িয়ে দেয়া। এখন আমরা যদি এই খাবারগুলো দিয়ে দেই তাহলে খাবারগুলো দিয়ে দিলে আসলে সে লক্ষ্যটা কতটুকু পূরণ হবে, এই বিষয়টি চিন্তা করে ফুকাহায়ে কেরাম তারা সেটিকে এভাবে চিন্তা করেছেন যে এই খাবারগুলো দিয়ে যদি আমরা দেই তাহলে তো হবেই, অনেক উত্তম হবে, সুন্নাহর কাছাকাছি, কিন্তু তার মূল্য যদি আমরা দিয়ে দেই তাহলে একজন দরিদ্র মানুষ সে কিন্তু তার যে প্রয়োজনীয় জিনিসটি কিন্তু সে বাজার থেকে কিনে নিতে পারে, তার চাহিদা যে জিনিসটি, অর্থাৎ আমি তাকে একটা জিনিস দিচ্ছি, তার প্রয়োজন অন্য জিনিসটি। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন যে আমরা টাকা দিয়ে আমরা সেটি আদায় করে দেব। আরেকটি হাদিস যদি আমরা একটু স্পষ্ট জানি, সেটি হলো যে আমরা ইবনে মাজার একটি হাদিস, মুসনাদ আহমদের একটি হাদিস, আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলছেন যে কুন্না নুআদ্দি যাকাতাল ফিত্রি ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্দাইন মিন কামহিন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, রাসূলের সময় আমরা 2 মুদ গম দিয়ে আমরা সাদাকাতুল ফিতরটা আদায় করতাম। এখন এই হাদিসটা আমাদের সামনে একেবারে আমাদের চোখটা খুলে দিয়েছে। কীরকম দেখুন, আমাদের সমাজে কিন্তু মধ্যবিত্ত মানুষ আছে, আমাদের সমাজে উচ্চবিত্ত মানুষ আছে, আমাদের সমাজে নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে, সবার জন্য যেহেতু সাদাকাতুল ফিতর। এবং আমরা একটু আগে যে হাদিসটি বললাম যে 1 কেজি, যেটা একসার পরিমাণ হচ্ছে যে 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম পরিমাণ খেজুরের দাম যদি দিতে যান তাহলে অনেক টাকা। এখন যারা মধ্যবিত্ত তাদের জন্য কি পদ্ধতি? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটি কিন্তু আমাদেরকে সেক্ষেত্রে সহযোগিতা করছে। সেটি হলো 2 মুদ গম। তাহলে 2 মুদ গমের হিসেবটা হচ্ছে 1 কেজি 650 গ্রাম। তো 1 কেজি 650 গ্রাম গমের হিসেব যদি আমরা করি, যেটা আটা যেটাকে আমরা বলি, আটার হিসেব যদি করি তাহলে সর্বনিম্ন সাদাকাতুল ফিতর আসে 70 টাকা। তাহলে কিন্তু মধ্যবিত্ত যারা একজন একেবারে অল্প আয়ের মানুষ, সেও কিন্তু সাদাকাতুল ফিতরটা মিনিমাম আদায় করতে পারছে, তার জন্য এই সুযোগটা আছে। এখন যে বিষয়টিতে এসে আমাদের আসলেই একটু খুব সতর্ক বা সচেতন হওয়া উচিত। দেখুন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে দিতে যে বললেন, কেন বললেন, এর হিকমাটা আসলে কি, এটার ভেতরের যে রহস্যটা, সেইটা যদি আমরা নিয়ে একটু কথা বলি তাহলে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন শ্রেণী পেশার লোক রয়েছে, চাকরিজীবী, ব্যাংকার, অফিসার, কেউ রয়েছে যে দিনমজুর, বিভিন্ন শিল্পপতি, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ রয়েছেন। তো এই যে আল্লাহ রাসূল বললেন যে
আমরা 100 খাবার, 100 খেজুর, 100 কিশমিশ, 100 পনির, দাম কিন্তু বিভিন্ন, ভেরিয়েশন অনেক। ইসলামিক ফাউন্ডেশন যে হিসেবটা এবছর করেছে সেটি হলো যে সর্বনিম্ন আমরা যদি 1 কেজি 650 গ্রাম গমের বা আটার হিসেব করে তাহলে সর্বনিম্ন 70 টাকা দিলে আদায় হয়ে যাবে। আচ্ছা, এবং এই যে আদায় হচ্ছে এটি কিন্তু সবার জন্য না, এটি হচ্ছে একেবারে নিম্ন পর্যায়ের। এখানে একটা কথা বলে রাখি, মানে আমাদের মধ্যে অনেকে যারা ফেতরা দিয়ে থাকি বা দেই আলহামদুলিল্লাহ, অনেকের চিন্তাটা থাকে যে আসলে সর্বনিম্ন কোনটা, না এইটার অপেক্ষায় থাকি। প্রশ্নটা সেখানেই যে আমরা কিন্তু আগে একটি কথা বলেছি যে যেহেতু যে একজন মানুষ একটা পিজা সে খায়, একটা পোলাও কোরমা খাচ্ছে, সেটা কিন্তু অনেক দামি জিনিস, কিন্তু যখন সে দরিদ্রদেরকে দিতে যায় তখন কিন্তু সর্বনিম্ন যে ফিতরাটা সেটাই খোঁজে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, ভ্যারিয়েশন বলেছেন বিভিন্ন, যে কার জন্য কোনটা। সমাজের আপনি যদি চিন্তা করেন যে সর্বোচ্চ যে এই ফিতরাটা এই বছর যেটা এসেছে সেটি হলো পনিরের যে হিসেবটা, সেটি হলো যে 2310 টাকা। আমরা 2310 টাকা কেন দিব না? কারণ হচ্ছে যার সামর্থ্য আছে, কারণ আপনি 2310 টাকা যদি দেন তাহলে আপনার অপরাধ যেগুলো রোজায় হয়েছে সেগুলো বেশি পরিমাণে ক্ষমা হওয়ার সুযোগটা আমি পাচ্ছি। এই জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে যে সর্বনিম্নটা হিসেব না করে আমরা 1000, 1500, 1200 যার যার সামর্থ্য 800 সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি। এবং আপনি যত বেশি দিবেন এমনটি না যে আপনি শুধুমাত্র 2310 টাকাই দিবেন, আরো বেশি যদি আপনার সম্ভব হয় সেটাও দিতে পারেন, যেহেতু যে তুহরাতান লিসাইম মিনাল লাগওয়ি ওয়ার রাফাস, সেটিও কিন্তু আপনি চাইলে দিতে পারেন। এবং সমাজের মধ্যে আমাদের এই দরিদ্র মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য এটি অনেক বড় একটি লক্ষ্য উদ্দেশ্য পূরণ করবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই সাদাকাতুল ফিতর বা ফিতরার টাকাটা আসলে আপনি যেমনটা বলেছেন যে নামাজের আগে দেওয়া উচিত, তো এখন নামাজের আগে বলতে আমরা কি মানে ঈদের 2-3 দিন আগেও কি দিতে পারি বা দেওয়ার সুযোগ রয়েছে? চমৎকার আপনি বলেছেন যে অবশ্যই আমরা ঈদের 2-3 দিন আগে থেকেই যদি আমরা দেওয়া শুরু করি তাহলে দরিদ্র মানুষজন যারা তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য এটি অনেক সহযোগিতা হবে। এটি অবশ্যই এটি দেওয়া উচিত। এবং আমরা মিনিমাম সালাতের আগেই দিয়ে দিতে হবে, সেটা 1 দিন আগে দিই, 2 দিন আগে, 5 দিন আগে যদি আমি দিয়ে দিই, আমার একজন মানুষ তার প্রয়োজন পূরণ করার জন্য কোনো অসুবিধা নেই, সেটি দেওয়া যাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আমরা কাদেরকে দেব, আসলে কারা খাবেন এই ফিতরাটা, কাদেরকে দেওয়া যায়? যারা জাকাত নেবেন তাদেরকে দেওয়া যাবে কিনা? চমৎকার। এটি হচ্ছে এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আরেকটি প্রসঙ্গ আমি একটু বলে নিই, সেটি হচ্ছে সম্প্রতি সৌদি আরবের ফিক বোর্ড থেকে তারা একটি ফতোয়া দিয়েছেন যে খাদ্যদ্রব্য দিয়ে দেয়া জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর দেওয়ার জন্য যে উৎসাহিত করা হতো, এখন সেটি বলা হয়েছে যে না, সেটি টাকা দিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ সেটি 25 রিয়াল করে তারা নির্ধারণ করে দিয়েছে। সৌদি আরবে 25 রিয়াল করে এবার সবাই সর্বনিম্ন তারা ফিতরা দিবেন। তো এই জন্যে আমরা এই যে সাদাকাতুল ফিতরটা যে দিব, এ দেওয়ার ক্ষেত্রে আমরা টাকাটা এটা একটা স্ট্যান্ডার্ড হতে পারে, কোনো অসুবিধা নাই। আপনি যেমনটি প্রশ্ন করেছেন সেটি হলো যে কাদেরকে দেব, সেটি জাকাত দেওয়ার যে খাত, যে 8টি খাতের কথা আমরা জানি, সাদাকাতুল ফিতর দেওয়ার খাতও একই। আমরা সেই দরিদ্র মানুষজন যাদের প্রয়োজন পূরণ হচ্ছে না তাদের নিজস্ব আয় দিয়ে তাদেরকে আমরা দিব। যারা মিসকিন রয়েছে, যাদের একটু অল্প কিছু আছে কিন্তু পুরো প্রয়োজনটা তারা পুরো করতে পারছে না, তাছাড়া এখন কোভিড সহ বিভিন্ন ক্রাইসিস কিন্তু তৈরি হয়েছে, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন আসলে জাকাত এবং ফিতরা দেওয়ার মতো পরিবেশটা অনেক বেশি, আমরা চাহিদাটা বেশি দেখতে পাচ্ছি, এখন বেশি দেওয়া উচিত। এবং এই সময়ে যত বেশি পরিমাণে আমরা দেব, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু সাদাকাতুল ফিতরি না, আল্লাহু ফি আউনিল আবদি মা কান আল আবদু ফি আউনি আখি, যে আল্লাহ তখন পর্যন্ত আপনার সহযোগিতায় থাকবে যতক্ষণ আপনি আপনার ভাইয়ের সহযোগিতা এগিয়ে যাবেন। দেখবেন যে অনেক সময় আমাদের অনেক বড় বড় প্রবলেম দেখা যাচ্ছে খুব ছোট্ট করে সলভ হয়ে গেল, যে চিন্তাও করি না যে এত বড় সমস্যা আল্লাহ কীভাবে এত সহজে সলভ করলেন। হয়তো আমি জানি না যে আমি কোন একটা পয়েন্টে কোন একটা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, তার বিপদে তার কাছে এগিয়ে গিয়েছি, আল্লাহ হয়তো সেই ওসিলা আল্লাহ হয়তো বা আমার প্রবলেমটা আল্লাহ সলভ করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ খায়ের। অসাধারণ আলোচনা করেছেন চমৎকার বিষয় নিয়ে, ইনশাআল্লাহ তাআলা আমরা প্রত্যেকেই সেটা পালন করবার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, গোটা বিশ্ব জুড়ে চলছে কোভিড-19 করোনা ভাইরাসের মহাসংক্রমণ, গোটা মানবতাকে স্থবির করে দিয়েছে। এই কঠিন মুহূর্তে আসছে আমাদের সামনে ঈদ। আমরা কি নিজেরা একাই ঈদের আনন্দে মাতোয়ারা হব? আমাদের
নিজেদের ঘরেই কি শুধুমাত্র ভালো ভালো সুস্বাদু সুঘ্রাণযুক্ত খাবারগুলো রান্না হবে, আর আমার পাশে আমার ডানের বামে চতুর্দিকে প্রতিবেশী হিসেবে যারা রয়েছে অভুক্ত নিরন্ন মানুষ, মানবতা, এদের দিকে কি আমরা তাকাবো না? হ্যাঁ, আর সেজন্য ইসলাম দিয়েছে আপনাকে ফিতরার মতো এই চমৎকার আলোকিত বিধান, ইসলাম দিয়েছে জাকাতের মতো গুরুত্বপূর্ণ বিধান। আসুন আমরা জাকাত ফিতরার মধ্য দিয়ে আমরা নিজেরা যেমন একদিকে যেমন সওয়াবের অধিকারী হব, আমাদের নিজেদের যেমন অন্তর রেকটিফাই হবে, আমাদের আমল পরিশোধিত হবে, আমাদের রোজাগুলো সুন্দর হবে, রিকভারি হবে, যাবতীয় অন্যায় অনাচার থেকে আমাদের রোজাগুলো পরিশুদ্ধ হবে, তেমনিভাবে আমাদের সমাজের অনাথ, অসহায়, এতিম, দরিদ্র জনগোষ্ঠী তারাও ঈদের আনন্দে তারা প্রত্যেকেই সামিল হতে পারবে। গোটা বিশ্ব মানবতা জুড়ে মুসলিম উম্মার ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবার ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদের আমেজে মাতোয়ারা সবে মাহে রমজান শেষে, আনন্দে আজ ভরা পৃথিবী, আনন্দে আজ ভরা পৃথিবী, খোদা তাআলার আদেশে ঈদের আমেজে মাতোয়ারা। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।